আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে মুরগির কিছু আপডেট দিব। আপনারা জানেন যে আমার দেশি মুরগি আছে 5টা। এই যে, তো এর মাঝে ডিম পারতেছে কয়েকটা মুরগি। তো বেশ কিছু ডিম পাইছি। এইখানে আছে 2, 4, 6, 8, 9টা। তারপর এইখানে আছে 3টা। তো টোটাল 12টা ডিম পাইছি। এর আগে আরও পাইছি, ওইগুলো খেয়ে ফেলছি। তো এর মাঝে একটা মুরগি কুচে বসছে, এই যে এই লাল মুরগিটা। তো এই মুরগিটাকে কুচে বসানোর চেষ্টা করব, তো সেই উদ্দেশ্যে ডিম দিচ্ছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে দেখা যাক বসে কিনা। ডিমগুলোর সাইজ একটু ছোট ছোট, প্রথমবার যেহেতু পারছে। এর আগেও একটা পারছিল, এখন কোনটায় পারছে আমি তো জানি না। তো এইখানে মোটামুটি 12টা ডিম দেওয়া হয়েছে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। মুরগিটা আসলে দেওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। আর মুরগি কটা খাবার দিয়ে নি আগে। না না, এই যে আমার একজোড়া রেসের কবুতর, এই যে সবজি মাদি আর মিলি নর। আরেক জোড়া এখানে দিছি। আসলে কবুতর ছেড়ে পালার মতো মজাই আলাদা। এই যে এক জোড়া বাচ্চা দিছি আলহামদুলিল্লাহ। 2-1 দিনের ভিতরে হয়তো বা জবাই করে ফেলবো। বাচ্চা দুটোটা মিলি হয়েছে, তো 2-1 দিনের ভিতরে বাচ্চাগুলো জবাই করে ফেলবো। ইয়েটা ধরার আগে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করি আগে। ধরার পরে আবার ইয়ে করলে বেশি লাফালাফি করবে। ভিতরে যাতে আর এখন আপাতত হাত না দিতে হয়। তো কবুতরের জোড়াটা আসলে বাচ্চা বাইরে দেওয়ার কারণ হচ্ছে কি, বাইরে কবুতর পালার মজাই আলাদা ছেড়ে। তো পানিটা একটু নিচে নামাই নিতেছি। আর পানিতে আজকে লাইসুবিট দেওয়া হয়েছে। লাইসুবিট দিচ্ছি আজকে, পানিতে দিয়েছি। খাবার মুরগি প্রায় শেষ, খাবার আনতে হবে। এটা হচ্ছে একটা মিক্স ভুট্টা, চাউল, ধান, তারপরে হচ্ছে লেয়ার 1, সরি লেয়ার না, ওই যেটা খাওয়াইলে আর কি বাচ্চা ডিম পারে বেশি, ওইটা মিলিয়ে দিচ্ছি আর কি। তো এইখানে দেওয়া হলো খাবারটা। এখানে খাবারটা দেওয়া হলো। এখন দিব হচ্ছে পানি। খাবার পানি দিয়ে তারপর একবার মুরগিটা দিব। আর এটা রেখে দেই, আবার ডিম পারলে ইনশাল্লাহ আরও ডিম জমাবো। আপাতত হয়তো আর বসানো হবে না, কারণ দেখবো আপাতত কী অবস্থা হয়, ডিম ফুটে কিনা, ফার্টাইল হয় কিনা। 3-4 দিন পর চেক করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এভরিথিং A to Z যা কিছু করি সবই শেয়ার করবো আপনাদের সাথে। এটা একটু উপরে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আশা তো করছি ভালো কিছু হবে, বাকিটা আল্লাহ ভরসা। মুরগিটাকে ধরতে হবে, ধরাটা একটু টাফ। এটাকে আগে কখনো ধরা হয় নাই, তো চালাই বোঝা নেই, কোনো প্রবলেম। এই যে এই লালটা, তো একটু মুরগিটাকে ধরি আগে। হ্যাঁ, তো এই যে মুরগিটাকে ধরা হইলো, ধরছি, এখন ছাড়ি, দেখি কি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটু ভয় পাবো, এটা স্বাভাবিক। এই যে মুরগিটা, এখানে খাবার পানি সব ভিতরে দেওয়া হয়েছে। মুরগিটা বসানোর জন্য দেওয়া হয়েছে, দেখা যাক। আর এই যে আমার সঙ্গীরা পাগল হয়ে গেছে ওর জন্য। যাই হোক, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ।
তো ওর মতোই থাক, আর বাকিগুলো খাবার দেই। এই যে কবুতরগুলোকে খাবার দিচ্ছি, বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। এখানে এক জোড়া কবুতর আছে, ওইটারও খাবার দিচ্ছি। আর মুরগিটাকে আসলে জানানো যাবে না বেশি, হ্যাঁ, কারণ ওকে তো প্রথমবারের মতো দেওয়া হয়েছে এখানে, একদম জ্বালানো যাবে না। আমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবো। এই যে কবুতরকে আর মুরগিকে খাবার দিয়ে এখান থেকে চলে যাবো। পানি দিই একটু এই কবুতরগুলোকে, এগুলো সুস্থ কবুতর। আর এইখানে কবুতরের জন্য পানি দিচ্ছি, নিচে যে কবুতর আছে এগুলোর জন্য। এখন মুরগিকে খাবার দিব আর কি। এখানে যেগুলো আছে এগুলোর জন্য কিছু ভাত আনা হয়েছে, ভাত অনেক পছন্দ করে এরা। আমার মুরগিগুলো ভাত অনেক পছন্দ করে খেতে। তারপরে এখানে লেয়ারটা দিচ্ছি, মিক্স খাবার আর কি। পানি দিব। ভয় পাইতেছে ওরা, যেহেতু একটু ভয় পাইছে, এখন আরো ভয় পাচ্ছে দেখা। তো যাই হোক, এখানে নিচের কাজ শেষ, চলে যাবো উপরে। তো দেখি এখন মুরগিটা কি অবস্থা, কি করে, উঁচে বসে কিনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা। এখন আজকে তো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।